এখন বিদ্যালয়ের ঘণ্টা বাজাবে কে? সুপ্রিম কোর্টের রায়ের পরেই চিন্তায় শিক্ষকেরা বাগদা। এসএসসি নিযোগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের তালিকার নাম রয়েছে প্রায় ২-৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর ২-৪ পরগনার বাগদার চরমণ্ডল সি কে ফুলমোহন হাই স্কুলে ২ জন শিক্ষক ও ২ জন শিক্ষাকর্মীর নাম রয়েছে এই তালিকায়। বিদ্যালয় সূত্রে জানা যায়, চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বিদ্যালয়ের বাজলজি শিক্ষক সুমন মণ্ডল, ভূগোল শিক্ষক সুজয় দেবনাথ, গ্রুপ সি কর্মী সন্তু দাস ও গ্রুপ ডি কর্মী বিপ্লব বিশ্বাসের। যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান, এদিন এই ৪ জনের কেউ বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি বিশ্বাস বলেন, বিদ্যালয় এখন পরীক্ষা চলছে, এর মধ্যেই সুপ্রিম কোর্টের এমন রায়ে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে। একেতেই বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীর ঘাটতি, তার উপরে এমন রায় যে স্কুলে ঘণ্টা বাজানোর কেউ থাকল না। বাজলজির একজন শিক্ষক ছিল, সেটাও থাকল না, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। এখন দেখার এই রায়ের পরে যে বিদ্যালয়গুলি সমস্যার মুখে পড়েছে, কবে দ্রুত এই সমস্যার সমাধান। এখন গ্রুপ ডি একজন ছিলেন, তিনি তো চলে গেলেন, এখন তার নাম বিপ্লব বিশ্বাস। এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায়। একজন ক্যাজুয়াল হিসাবে রাখার কথা ভাবা হচ্ছে, উনি যদি করেন তাহলে ক্যাজুয়াল দিয়ে আমাদের চালাতে হবে, নতুবা আমাদের টিচারদেরই সেই দায়িত্ব নিতে হবে। আর বায়োলজির শিক্ষক একজন ছিলেন সুমন মণ্ডল মহাশয়, আজকে রায়ের ফলে তিনি চাকরিচ্যুত হলেন। এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের প্রায় 1200 ছাত্রছাত্রী, এদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে গেল। বায়োলজি পড়ানোর আর কেউ নেই, সুমনই আমাদের একমাত্র বায়োলজির শিক্ষক ছিলেন। এখন আবেদন করব, সুপ্রিম কোর্ট থেকে তো বলছে যে 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে আবার নিয়োগ হবে। আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি স্কুলগুলোতে শূন্য পদ নিয়োগ হোক। এর ফলে ছাত্রছাত্রীরা, এই গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল, তাদের খুব সুবিধা হবে এবং আমাদের স্কুল চালাতে খুব সুবিধা হবে। আমার নাম নির্বাণ চন্দ্র বিশ্বাস, আমি চরমণ্ডল সিএমপিপি ফুলমোহন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। থ্যাংক ইউ। আমার স্কুলে আমাদের পার্মানেন্ট এবং ক্যাজুয়াল দিয়ে টিচিং স্টাফ আছে 31 জন টিচার আছে। প্রয়োজনের তুলনায় আমাদের অনেক কম, 8টা ভ্যাকেন্সি আমাদের রয়েছে, যেগুলো আমরা এখনো পাইনি। আজকে কতজন? তারপরে আজকের রায়ে আমাদের স্কুল থেকে 2 জন শিক্ষক, একজন গ্রুপ বি এবং একজন গ্রুপ সি, তাদের চাকরি চলে গেল। আমাদের গ্রুপ সি যে করে সন্তু দাস, গ্রুপ ডি বিপ্লব বিশ্বাস, আর টিচার সুমন মণ্ডল আর সুজয় দেবনাথ, এই আমাদের 4 জন চলে গেছেন। আজকে থেকেই আমাদের পরীক্ষাটা শুরু হলো, আর আজকে এই রায়টা এলো পরে আমরা একটা সকালবেলা এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি। এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে এই রায় আমাদের বিদ্যালয়ের জন্য একটা ভীষণ শক হয়ে গেল আজকের দিনে, যে আমরা ঘন্টা বাজাবে একটাই গ্রুপ ডি আমাদের, সেও চলে গেল। আমাদের তার নাম বিপ্লব বিশ্বাস, সে চলে গেল। আগেরবারের রায়েও আমাদের এই মাধ্যমিকের সময় সমস্যা হয়েছিল, একজনকে দিয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষাটা চালানো হয়েছিল আগের বার, 2023-এ। এবারেরটা চললো, কিন্তু এই এখন তো আমাদের পরবর্তী কার্যধারাগুলো চলবে কি করে গ্রুপ ডি ছাড়া, সেটা একটা ভীষণ আমাদের চিন্তার বিষয়। সেরকম মাঝে মাঝে সেটা হয়েছে, আবার হয়তো ভবিষ্যতে হবে, এখন আমাদের তো চালিয়ে যেতে হবে। আর শিক্ষকদের 2 জনের ঘাটতি, আমার 10 জন শিক্ষক আমার এই অবস্থায় ঘাটতি হয়ে গেল। আমাদের বায়োলজি টিচার আমাদের রইলই না, শুনলে আমাদের উচ্চ মাধ্যমিকের পর্যন্ত বায়োলজি চলে। আমাদের কেমিস্ট্রি টিচার তো আগেই নেই, ফলে বিদ্যালয়ে যে সুষ্ঠু পঠন পাঠন পরিচালনা করাই আমাদের পক্ষে একটা সমস্যা হয়ে গেল, প্রায় পারবই না, এরকম একটা অবস্থায় চলে গেল। আমার নাম কমলকান্তি বিশ্বাস, আমি চরমণ্ডল সিএমপিপি বিকে ফুলমোহন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক।